শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যার সময় আমি একটা ভাজি করে নিয়েছি, যদিও এটা রাতের খাবারের জন্য। ভাজিটা একদমই সিম্পল কিন্তু অনেক বেশি স্পেশাল। যাই হোক, আমি শেয়ার করছি আমি কিভাবে করে চিচিঙ্গা ভাজি করেছি। চিচিঙ্গা আর সঙ্গে আলু, আলু ছাড়া তো আমার একদমই চলে না। এরপর এখানে ফ্রাই প্যানে তেল নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ছোট চিংড়ি ছিল। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মশলা আর চিংড়ি মাছ এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো এভাবে করে আমি কেটে নিয়েছি, যেভাবে করে স্বাভাবিকলি কাটে ঠিক ওভাবে করেই আমি কেটে নিয়েছি। আমার চিচিঙ্গা ভাজিতে স্পেশাল কোনো কাটা ছিল না, নর্মালি যেভাবে করে মানুষ কাটে আমি ঠিক ওভাবে করেই কেটেছি। এরপরে এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে তারপরে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে দিচ্ছি। আরেকটা কথা শেয়ার করি, জানি এটা অনেকেই জানেন, যারা রান্না পারেন তারা অবশ্যই এটা জানবেন, এটাই স্বাভাবিক। চিচিঙ্গার থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়, আর এর জন্য ভাজিতে পানি দেওয়ার প্রয়োজন হয় না। যদিও আমরা অন্যান্য কোনো ভাজিতেই পানি ব্যবহার করি না, কারণ যদি পানি দেওয়া হয় তাহলে ভাজির স্বাদটা নষ্ট হয়ে যায়। এর জন্য যতটুকু সম্ভব তেলেই পুরোপুরি ভাজিটা রান্না করার চেষ্টা করি। এই যে আমার ভাজিটা ইতিমধ্যে অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে। এরপরে একটু পরপর আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু পরপর ঢেকে দিচ্ছি যেন পুরোপুরি ভাজিটা হয়ে যায় আর খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়। পরিমাণে তেলও অল্প ছিল, তারপরে পানি দেইনি, পানি ছাড়াই আমি এখানে চিচিঙ্গা ভাজি করেছি। ভাজিটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে।